আজকের রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আর বাঁধাকপি কেটে নিয়েছি, তার সঙ্গে কয়েকটা আলু দিয়েছি। কাতলা মাছের মাথার মধ্যে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে নেব। দিচ্ছি সাদা তেল, তেল গরম হয়ে গেছে। লবণ হলুদ মাখানো মাছের মাথা তেলের মধ্যে দিচ্ছি, উল্টে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাঁধাকপি সিদ্ধ করব, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সিদ্ধ বলতে একটু ভাপিয়ে নেব। সামান্য একটু লবণ, পরিমাণ মতো জল। প্রেসার কুকারের ঢাকনা আটকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরা, 5 ফোড়ন, 1 চিমটা মতো রাঁধুনি, একটা তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে। মাঝারি সাইজের একটা টমেটো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। টমেটো ভাজা হতে হতে কিছু মশলা দেব। এখানে রয়েছে 1/2 চামচ ধনে বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। এই সব কিছু মশলা তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিচ্ছি ধনে বাটা, জিরে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। কিছু মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে তেলে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, তুলে নিচ্ছি মশলা। সাদা তেল দিচ্ছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ভেজে রাখা কাতলা মাছের মাথা দিয়ে দিচ্ছি। তারা খুন্তির সাহায্যে এভাবে ভেঙে দেব, যে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু ভেজে নেব। দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। ভেজে রাখা বা কষিয়ে রাখা যে মশলা, তার মধ্যে সামান্য একটু গরম জল দিচ্ছি। পেঁয়াজ আর মাছের মাথার মধ্যে ঢেলে দেব। এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাছের মাথা কষানো হয়ে গেছে। সিদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া বাঁধাকপি দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে বাঁধাকপি ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপি এইভাবে রেখে আস্তে আস্তে কষাবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। বাঁধাকপি কিছুটা কষানো হয়ে গেছে, দেখুন এখনও কীরকম ছাড়া ছাড়া হয়ে রয়েছে, একদম পুরো বেশ মাখা মাখা হয়ে যাবে। সেই সময় পর্যন্ত বাঁধাকপি কষাবো। তলায় একটু একটু কিন্তু লেগে যাচ্ছে, তো আস্তে আস্তে খুন্তির সাহায্যে এইভাবে একটু তুলে দিতে হবে। বাঁধাকপির কালারটা একটু হলুদ হয়ে আছে, আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সেই জন্য। আপনারা চাইলে অবশ্যই লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা তো দেখেইছেন। এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে প্রায় 5 থেকে 10 মিনিট মতো সময় লাগবে বাঁধাকপিটা কষাতে। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঁধাকপি কষাতে কষাতে আরও কতটা কমে গেছে। অন্য পরিমাণে একটু চিনি, অবশ্য চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। তবে বাঁধাকপির তরকারি একটু ঝাল মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। চিনি মিশিয়ে দিচ্ছি বাঁধাকপির তরকারির সঙ্গে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে নামিয়ে নেব। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।